আগের পর্বে আমরা জেনেছি মধুর ইতিহাস সম্পর্কে এবং আজকে আমরা জানব মধু দিয়ে ব্যবসা করবেন কিভাবে। মধু শিল্প একটি উল্লেখযোগ্য বৈশ্বিক শিল্প, যার আনুমানিক মূল্য 2020 সালে প্রায় $9.2 বিলিয়ন, যা বিশ্বের সর্বপরিষদের যোগান দিচ্ছে চীন, তুরস্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র। প্রাকৃতিক মিষ্টির ক্রমবর্ধমান চাহিদা এবং বিভিন্ন খাদ্য ও ঔষধি পণ্যের কারণে মধু ব্যবহার বিশ্বব্যাপী মধুর বাজার আগামী বছরগুলিতে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এই সময়ে সারা বিশ্বে মধুর চাহিদা মেটানো একটা বড় ধরনের চ্যালেঞ্জ। 2021 সালে বিশ্বব্যাপী মধু বাজারের আকার ছিল $8.17 বিলিয়ন এবং 2022 সালে $8.53 বিলিয়ন থেকে বেড়ে 2023 সালের মধ্যে $12.69 বিলিয়ন এবং 2024 সালে ধারণা করা হচ্ছে $14.28 বিলিয়ন। আরও ধারণা করা হচ্ছে 2029 সাল নাগাদ এর মাত্রা আরও বাড়বে। বিশ্বব্যাপী বছরে 18,50,868 টন মধু উৎপাদিত হয়। বার্ষিক 4,57,203 টন উৎপাদন করে চীন বিশ্বের বৃহত্তম মধু উৎপাদনকারী। তুরস্কের দ্বিতীয় বার্ষিক উৎপাদন 1,14,113 টন। 79,468 টন মধু উৎপাদন এবং রপ্তানি করে তৃতীয় স্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। তারপরও প্রতি বছর এই ঘাটতি রয়ে যাচ্ছে। গত 5 বছরে বিভিন্ন ফুলের মধু উৎপাদন ও সংগ্রহ বেড়েছে প্রায় 4 গুণ। 2018 থেকে 19 অর্থবছরে দেশে সরকারি ও বেসরকারি মিলিয়ে মধু উৎপাদন 805 মেট্রিক টন। 2022 থেকে 23 অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে 328 মেট্রিক টন। এক পরিসংখ্যান বলছে যে এখন যা উৎপাদন হচ্ছে তার দ্বিগুণ উৎপাদন হলেও বিক্রি হয়ে তাও ঘাটতে থাকবে। তার মানে আপনি একটু কল্পনা করেন, তা হল প্রায় 14,656 মেট্রিক টন, যা প্রায় $15.28 বিলিয়ন কাছাকাছি, যার ভিতর প্রায় 14 থেকে 25-এর চাহিদা অনুসারে কোনো দেশ এই ঘাটতি পূরণ করতে পারে না। বাংলাদেশ যদি সারা বিশ্বে অন্তত 2.12% কভার করতে পারে, তাহলে বাংলাদেশ মধু দিয়ে আয় করবে প্রায় $2 বিলিয়ন। তাই বাংলাদেশের একটি বড় সম্ভাবনার দ্বার অপেক্ষা করছে বহির্বিশ্বে। বাংলাদেশের জিডিপিতে একটি বড় ভূমিকা রাখবে মধু। তাই সামনের বছরগুলো আন্তর্জাতিক বাজার আপনাদের জন্য অপেক্ষা করছে। এক পরিসংখ্যান অনুযায়ী ধারণা করা হচ্ছে সামনে এই মধুর বাজার $1 ট্রিলিয়ন কাছাকাছি হবে। তাই অপেক্ষা না করে এখনই শুরু করুন। এই ভিডিওটা যদি আপনাদের সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে, তাহলে আগামীতে আরও নতুন নতুন ব্যবসায়ের ঘটনা তথ্য নিয়ে হাজির হব। আমি ইনফো উইথ বেনিফিট থেকে সাথেই আছি। ভিডিওটি ভালো লাগলে বেল আইকন এ ক্লিক করুন।